আজকে আমরা দেখানোর চেষ্টা করব একটি ইউনিভার্সাল মাদারবোর্ড কিভাবে মনিটরে ইনস্টল করতে হয় সেটি দেখানোর চেষ্টা করব খুব সহজে। দেখতে থাকুন। এইটা মডিফাই করলাম সম্পূর্ণ স্ট্যান্ডার্ড অন্য একটি মনিটর থেকে নিয়ে আমরা এটাতে ইনস্টল করলাম। এটি হচ্ছে এই মনিটরের মাদারবোর্ড, আর এটা হচ্ছে টিভির এবং মনিটর সবকিছুই চলবে। এটা ইউনিভার্সাল। আমরা আজকে এটার পরিবর্তে এটা ইনস্টল করে দেখাবো এবং রেজলিউশনটা দেখবো। আমরা আগে প্রথমে গুগলে সার্চ দিয়ে দেখবো রেজলিউশনটা 1366 বাই 768। এই রেজলিউশন হচ্ছে এটা হ্যান্ড সফটওয়্যার, এটা হাতের মাধ্যমে কোড দিয়ে চেঞ্জ করতে হয়। এই কেবলটি আমরা পরিবর্তে এই কেবলটি ব্যবহার করব, যেহেতু ইউনিভার্সাল মাদারবোর্ড ব্যবহার করব আমরা। সেক্ষেত্রে এটা হচ্ছে 1366 জন্য হলো 5 জোড়া তার। এই ভিডিওটি হচ্ছে যারা আমার বন্ধুরা আছেন, যারা নতুন, শুধুমাত্র আমার ভিডিওগুলো যারা দেখেন কন্টিনিউ তাদের জন্য। যারা জানেন এই ভিডিওগুলো তাদের জন্য না, দয়া করে অবশ্য বুঝতে পারবেন। এটার ব্যবহার আমরা দেখছি। এটা হচ্ছে 1080 কেবল এবং 1360 কেবল। এটার পার্থক্যটা আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম। এটি হচ্ছে 10 জোড়া, আর 1366 বাই 768 যেটা, সেটা হচ্ছে 5 জোড়া কেবল। আর হচ্ছে 1920 1080, এটা হচ্ছে সেই কেবল। এটা আমরা ব্যবহার করতে পারবো না এখানে। এটা শুধুমাত্র দেখানোর জন্য এটা আমরা দেখাচ্ছি। পার্থক্যটা বোঝানোর চেষ্টা করেছিলাম একটু শুধুমাত্র। এটা এই মাদারবোর্ডটা ছোট, এটা দিয়ে করতে গেলে 5 ভোল্ট ব্যবহার করতে হয়, এই জন্য অনেক ঝামেলা আছে। আর এটা দিয়ে কোনো সমস্যা নাই। এটা একটি ইনভার্টার এবং একটি মাদারবোর্ড আর একটি অ্যাডাপ্টারের মাধ্যমে এটা চলবে। এটা স্পিকারও ব্যবহার করা যাবে, একেবারে স্বাভাবিক। এটার মাঝখানের দুটি তার হচ্ছে পজিটিভ, আর পাশের দুই সাইডে দুইটা দুইটা চারটা তার হচ্ছে নেগেটিভ। আমরা একসাথে করে নিলাম, চারটা তার একসাথে করে নিলাম, আর দুইটা তার একসাথে করে নিলাম। জি, দেখানোর চেষ্টা করি। এই যে দুই সাইডে দুটি দুটি করে চারটি একসাথে করে দিলাম, আর মাঝখানে দুটি একসাথে করলাম। মাঝখানে দুটি হচ্ছে পজিটিভ, আর পাশের দুই পাশে দুইটা দুইটা চারটা হচ্ছে নেগেটিভ। আমরা একটু বোঝানোর চেষ্টা করছি এখানে। পজিটিভটা সরাসরি ফিল্টারের মাঝখান থেকে আসছে, আর নেগেটিভ চারটে হচ্ছে আইসি থেকে আসছে সুইচিং হয়ে। এটা সবসময় নেগেটিভটা সুইচিং হয়, এটা মাথায় রাখবেন। আমার নতুন যারা বন্ধুরা আছেন, খেয়াল করে ব্যবহার করলে অবশ্যই কাজ পারবেন। কাজ সহজ, কোনো ব্যাপার না। তবে ধৈর্য ধরে একটু বুঝতে হবে। 5-7 মিনিটের ভিডিও দেখে যদি আপনারা শিখতে পারেন, হয়তো অনেকে আবার 1 মিনিট দেখে টাইনে টাইনে দেখে, তখন আবার বুঝে না, আবার বলো যে এটা কি ভিডিও। আসলে না, আপনার পুরো ভিডিওটা যদি না দেখেন তাহলে আমি কিভাবে আপনি বুঝবেন জিনিসটা। যেখানে একটা কাজ করতে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে, আমরা একটি 5-7 মিনিটের ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, কিন্তু আপনারা তো সেটাও বুঝতে চেষ্টা করেন না। এটা ইনভার্টার থেকে আমরা সম্পূর্ণ ভাবে একটু জয়েন করে দিব, যে জ্বালানির মাধ্যমে এটি সুন্দরভাবে কাজটি করার চেষ্টা করবেন সব সময়। তাহলে কাজে কোনো দুর্ঘটনা ঘটবে না লুজ কানেকশন থেকে। অনেকে আমরা করি তার দিয়ে পেঁচাই দিই, আসলে না, ওইভাবে সঠিক না। পেঁচাই দেওয়াটা আসলে কোনোভাবেই ঠিক না। চেষ্টা করবো সবসময় একটু কাজটা ভালো করতে। এটি এখন হচ্ছে কেবলটা আমরা দিচ্ছি, এটা 5 ভোল্ট। অবশ্যই সকেটটা চেঞ্জ করে নেবেন 5 ভোল্ট। আমরা নিচ্ছি, এটা লাগিয়ে নিচ্ছি। এটা
সবসময় খেয়াল রাখবেন এটার পজিটিভ কোন দিকে। আমরা এখন লাইনটা দিব। এটা হচ্ছে আইআর রিসিভার, যেটাকে আমরা সেন্সর বলি। আমরা এখন সংযোগটা দিয়ে দেখানোর চেষ্টা করছি, দেখি এটা কোন পজিশনে আছে। আগে ডিসপ্লেটা আবার চেক করে দেখবো আমরা, তারপর না হয় আমরা ইনস্টল করব। তারগুলো একটু সরিয়ে নিই। এই পাওয়ার জ্যাকটা দিলাম। এখন এই রিমোটের মাধ্যমে অন করা লাগবে। ওকে, এটা সফটওয়্যার অ্যাডজাস্ট হয়নি, যার কারণে বার্ন মোডটা অন করা। আমরা 1366 দিচ্ছি রিমোটের মাধ্যমে। এখন দেখি কিতে আসে। একেবারে ফিক্সড করে নিচ্ছি, উল্টে নিচ্ছি। ওকে, এখন আমরা আবার নতুন করে আবার দেখছি, ট্রাই করে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, যারা নিত্য নতুন ভিডিও পেতে পারেন। আমরা কোডের মাধ্যমে আবার চেঞ্জ করে দেখার চেষ্টা করছি। অবশ্যই রেজুলেশন ঠিক থাকলে টিভিটি অবশ্যই ঠিক হবে। কোডটি আবার দিলাম আমরা, এখন দেখব। এখন একেবারে ঠিক আছে পজিশন, দেখতে পাচ্ছেন। এটি সম্পূর্ণ সফটওয়্যারের থেকে হয়। আমরা এখন এটাকে সুন্দরভাবে ফিটিং করব। আর এখানে হচ্ছে স্পিকারের লাইন, স্পিকার লাইনটা আমরা দিই নাই, স্পিকারের লাইন